মায়াজালের মতো ভিডিও বানিয়ে ইনকাম সম্পর্কে আজ পর্যন্ত আপনাদের সাথে যে বিষয়গুলো কেউ শেয়ার করেনি, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতে যাচ্ছি। সো লেটস বিগিন। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে ইউটিউবে এসে আমরা যদি মায়াজাল লিখে সার্চ করি তাহলে একটা চ্যানেল যেটা সবারই চেনা, অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বড় এবং অনেক সাবস্ক্রাইবার ওলা একটি চ্যানেল, যেই চ্যানেল সম্পর্কে অনেকেই আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন যে ভাইয়া মায়াজাল সম্পর্কে যদি আপনি ভিডিও নিয়ে আসতেন, মায়াজালের ভিডিও আমরা আসলে কিভাবে কোথা থেকে পাবো, মায়াজালের মতো আমরা ভিডিও কিভাবে তৈরি করব এবং এই ধরনের ভিডিও বানাতে আমাদের কি কি প্রয়োজন পড়বে, এই সমস্ত A to Z এক্সপ্লেইন যদি আপনি কোনো ভিডিওতে করতেন, সেজন্যই আজকের ভিডিওতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুতরাং অবশ্যই পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিব। এই প্রসেসগুলো অবলম্বন করলে আপনি কিন্তু আপনার কম্পিউটার থাকলে কম্পিউটার দিয়েও করতে পারবেন এবং আপনার হাতে যদি শুধুমাত্র মোবাইল ফোন থাকে তারপরেও কিন্তু আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে কম্পিউটারে দেখাচ্ছি যাতে করে আপনাদের জন্য সেটা বুঝতে সহজ হয়। সো মায়াজালের মতো ভিডিও তৈরি করতে গেলে আপনাকে কিন্তু অনেক ক্রিয়েটিভ হতে হবে এবং আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অবলম্বন করে ভিডিও তৈরি করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ট্রাই টু মেক ট্রেন্ডিং ভিডিওস, অথবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ আসলে অনেক বেশি হাইপ তুলছে, নেট দুনিয়ায় কাঁপছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আপনি জেনে বুঝে তারপরে সেই বিষয়ের আলোকে সেই বিষয়ে রিলেটেড ভিডিও তৈরি করবেন। সো এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে এখন নেট দুনিয়ায় কোন বিষয়গুলো বেশি ঘাটাঘাটি করা হচ্ছে, তারপরেও আবার আপনার স্পেসিফিক রিজিয়নে, সেটা বোঝার জন্য আপনি সরাসরি গুগলে চলে যাবেন এবং গুগলে এসে লিখবেন গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস কিন্তু আপনাকে হেল্প করতে পারে আপনার বর্তমান সময়ের আসলে কি ধরনের টপিক ট্রেন্ডিংয়ে রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা দিতে। গুগল ট্রেন্ডসে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর নামে একটা আইকন আছে। সো এই এক্সপ্লোরে আমরা ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে, যে কান্ট্রি বা রিজিয়ন সেটা, ঠিক আছে, এবং পাস্ট 12 মান্থের জায়গায় আমরা দিয়ে দিচ্ছি ধরে নিন যে পাস্ট 30 ডেজ, এবং অল ক্যাটাগরি আমরা রাখছি যেহেতু আমরা আসলে বিভিন্ন ফ্যাক্টস বা বিভিন্ন কৌতূহলী বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাই সেজন্য, এবং ওয়েব সার্চের জায়গায় আমরা ইউটিউব সার্চ করে দিচ্ছি যেহেতু আমরা ইউটিউবকে টার্গেট করে কন্টেন্ট বানাবো, বাট আপনি ওয়েবসাইট নিয়েও কিন্তু কন্টেন্ট তৈরি করলেও সেটা ট্রেনিংয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ টপিকস রয়েছে। তো সার্চ টপিকসে আমরা এখানে দেখতে পাচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি, ঠিক আছে, ফর্মার মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ। তো দেলোয়ার হোসেন সাইদি এখন কিন্তু ট্রেন্ডিং টপিকে রয়েছে। এরপরে হচ্ছে আগস্ট মান্থ, আপনারা জানেন যে 15ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন ছিল, সেই জন্য আগস্ট মাসটা আমাদের জন্য স্পেশালি একটা সময়, এবং সেই সাথে উর্দু পোয়েট্রি, তারপরে মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আসলে এখন সার্চ টপিকের মধ্যে রয়েছে। এবং আপনি যদি নেক্সট অপশনে যান ক্রাউন টপিক, ঠিক আছে, প্রফেট জোসেফ, পেজ পেপার, তো কলেজ স্কুল ক্যাটাগরি, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন রাইজিং টপিক হিসেবে রয়েছে। সেই সাথে সার্চ কোয়েরির মধ্যে রয়েছে প্রেম সুতোয় বেঁধে রাখি অন্তরে, বা যেটাই লেখা আছে, তারপরে প্রবাসী পরিবার নাটক। তো এই ধরনের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু এখানে এখন আসলে সার্চ কোয়েরিতে রয়েছে। আপনি চাইলে স্পেসিফিক সার্চ কোয়েরিও করতে পারেন, যেমন আমরা যদি এখানে টেকনোলজি লিখে সার্চ করি, ঠিক আছে, টেকনোলজি লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইন্টারেস্ট বাই সাব রিজিয়ন দেখাচ্ছে, এবং মিলিটারি টেকনোলজি টপিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে টিউশন পেমেন্টস টপিক, ঠিক আছে, তারপর ডিপ ফেক, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। এবং আমরা যদি এখানে আর্নিং রিলেটেড লিখে সার্চ করি যে মেক মানি অনলাইন, এটা লিখে যদি সার্চ করি, এটা লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে ড্রপ শিপিং টপিক, তারপরে পেপাল ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি, হাউ টু মেক মানি অনলাইন, এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় কিন্তু এই লাস্ট 30 ডেজের মধ্যে বেশ ভালো ট্রেন্ডিং টপিকের মধ্যে রয়েছে। সুতরাং এইগুলোকে রিলেট করে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা কিন্তু ভালো একটা পারফরমেন্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। সো এটার পরে আমাদের কাছে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে টপিক সিলেকশন, ঠিক আছে। আমরা ট্রেন্ডিং টপিক বুঝলাম, এখন আমরা আসলে টপিক সিলেকশন কিভাবে করব। ট্রেন্ডিং টপিকটা আপনি চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিকের সাথে সামঞ্জস্য রেখে কন্টেন্ট তৈরি করার। এখন চলে আসি টপিক সিলেকশন আমরা কিভাবে করব। সো টপিক সিলেকশন করার জন্য আমরা টপ 10 অ্যামেজিং ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করে কিন্তু আমাদের বিষয় বা বিভিন্ন ফ্যাক্টস সম্পর্কে জানতে পারি। সো আমরা যদি এখানে লিখে সার্চ করি টপ 10
অ্যামেজিং ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড এটা লিখে যদি আমরা সার্চ করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফান ফ্যাক্টস বা বিভিন্ন আসলে আনবিলিভেবল ফ্যাক্টস চলে এসেছে। সেখান থেকে আপনি যে কোনো একটা বিষয়কে, যেমন আমরা যদি এখান থেকে এটাকেই ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ফাস্টেস্ট গাস্ট অফ ওয়াইন, তারপর ইউ ক্যান বাই কোকা কোলা হেয়ার, তারপরে হচ্ছে ডু ইউ লাইক রেইনবোজ, তারপরে হচ্ছে গো ফার্দার দ্যান দ্য স্কাই রেইনবো, তারপর হচ্ছে ওয়েল সং, ফ্লাওয়ার্স আর চেঞ্জিং কালার্স। তো এটা খুবই ইন্টারেস্টিং, মানে ফ্লাওয়ার্স আর চেঞ্জিং কালার, মানে ফুল কালার পরিবর্তন করে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক না? ট্রেন্ডিং টপিকের সাথে মিল রেখে যদি আপনি ফ্যাক্টস পান, ঠিক আছে, সেটা আপনি গুগলে হতে পারে, সেটা আপনার ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, যেখান থেকে আপনি পান সেটা তো ভালোই। আর যদি ট্রেন্ডিং টপিকে না পান, তাহলে ইন্টারেস্টিং এবং ইউনিক এবং মানুষ যেটা জানতে আসলে কৌতূহল বোধ করতে পারে তেমন একটা টপিক সিলেক্ট করবেন। সো আমরা ধরে নিচ্ছি যে ফ্লাওয়ার্স আর চেঞ্জিং কালার্স এটা একটা ইন্টারেস্টিং টপিক। সো এই টপিকটা সম্পর্কে আপনি কিন্তু আরও মানে রিসার্চ করবেন এবং গবেষণা করবেন এবং নিজে আরও বেশি স্টাডি করে সেই সম্পর্কে ভালোভাবে জেনে দেন আপনি কন্টেন্ট লিখবেন। সো আমরা যদি এটা লিখে সার্চ করি, ফ্লাওয়ার্স আর চেঞ্জিং কালার, এটা লিখে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন সার্চ করব তখন উইকিপিডিয়াতে বা গুগলের অন্যান্য যে সমস্ত আসলে নির্ভরযোগ্য প্ল্যাটফর্মগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে, সেখান থেকে কিন্তু আমরা এই সম্পর্কে নলেজ নিতে পারি। এবং নলেজ নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের নলেজ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা স্ক্রিপ্ট লিখে ফেলবো। ঠিক আছে, স্ক্রিপ্ট কীভাবে লিখবেন সে সম্পর্কেও অলরেডি কিন্তু আমার একটা ভিডিও আছে, সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেটা দেখে কিন্তু নিজে আপনার মতো করে স্ক্রিপ্ট লিখে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যেভাবে সুবিধা মনে হয় অডিয়েন্স ধরে রাখার জন্য সেভাবেও আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে স্টোরি টেলিং। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন মায়াজাল কোনো ভিডিও তৈরি করে, আমরা যে কোনো একটা ভিডিও যদি এখান থেকে দেখি, আমি কোনো ভিডিও ওপেন করছি না, ওপেন করলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। সো যে কোনো ভিডিও যদি আমরা এখান থেকে দেখি, আপনি দেখবেন যে মায়াজাল বা অন্যান্য এই ধরনের যে সমস্ত ফ্যাক্টস চ্যানেলগুলো আছে তারা স্টোরি টেলিং দিয়ে শুরু করে। স্টোরি টেলিং হচ্ছে আসলে গল্প বলা, মানে গল্পের মাধ্যমে আপনি অডিয়েন্সকে ধরে রাখবেন। এমনভাবে আপনি স্টোরি টেলিং করবেন বা গল্প বলা শুরু করবেন যাতে করে আপনার অডিয়েন্স সেই গল্পের শেষটা কেমন হয় বা সেই গল্পের আসলে শেষে কি আছে এই কৌতূহলটা ধরে রাখার জন্য আপনার অডিয়েন্স রিটেনশন বাড়িয়ে দিয়ে আপনার ভিডিওতে অনেক সময় ধরে থাকে। এমনভাবে আপনি স্টোরি টেলিংটা সাজানোর চেষ্টা করবেন। যখন আপনি স্ক্রিপ্ট লিখবেন তার আগে চেষ্টা করবেন স্টোরি টেলিংটাকে সাজাতে। ঠিক আছে, স্টোরি টেলিংটা আপনি যখন গল্পের টপিক নির্ধারণ করবেন তখন সেই অনুযায়ী আপনি স্টোরি টেলিংটা করে আপনার স্ক্রিপ্টটা তৈরি করবেন। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ফুটেজ কালেকশন। এক্স্যাক্টলি, ফুটেজ কালেকশন বা ভিডিও কালেকশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি প্রবলেম তৈরি হয় এবং আমরা যারা আসলে ফেসলেস ভিডিও তৈরি করতে চাই এবং তৈরি করে সেখান থেকে টাকা উপার্জন করতে চাই, সেখানে নানান বাধা চলে আসে। কারণ আমরা কপিরাইট মুক্ত এই ফুটেজগুলো কোথায় পাবো বা আসলে মায়াজালের মতো এই ধরনের ভিডিওগুলো কোথায় পেতে পারি, এই ধরনের প্রশ্ন আমাদের মাঝে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। সো এইখানে আপনি দুই ধরনের বিষয়ে কাজ করতে পারেন। একটা হচ্ছে কপিরাইট ফ্রি ফুটেজ। আপনার টপিকটা যদি এমন কোনো টপিক হয় যেই টপিকের ক্ষেত্রে আসলে আপনাকে বাস্তব কোনো প্রমাণ দিতে হচ্ছে না, বা যেই ভিডিওটা বা যেই বিষয়টা নিয়ে আপনি এক্সপ্লেন করছেন সেই এক্সপ্লেনেশনটা প্রমাণসহ কোনো ভিডিও না চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু কপিরাইট ফ্রি ভিডিও ব্যবহার করেই আপনার ভিডিওটা কমপ্লিট করতে পারবেন, যদি সেই রিলেটেড কপিরাইট ফ্রি ভিডিওস আপনি পেয়ে যান। ঠিক আছে, আর পরবর্তী যেটা সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি, তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কপিরাইট ফ্রি ফুটেজগুলো আপনি কোথায় পাবেন। সো আমরা কপিরাইট ফ্রি ফুটেজ পাওয়ার জন্য সরাসরি mixkit.co আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ভিজিট করবেন আপনারা সেখানে। তো আমাদের ভিডিও ডেসক্রিপশনের ফার্স্ট লাইনই দেওয়া আছে। সো mixkit.co এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে আপনি কিন্তু কপিরাইট ফ্রি স্টক ভিডিওস, তারপর হচ্ছে স্টক মিউজিক, সাউন্ড ইফেক্টস এবং ভিডিও টেমপ্লেট সহ আরও অনেক কিছু পেয়ে যাবেন। বাট স্পেশালি আপনি এখান থেকে কপিরাইট ফ্রি ফুটেজ কিন্তু পাবেন। এখান থেকে স্টক ভিডিওতে আমরা যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর স্টক ভিডিওস রয়েছে। আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করতে চান সেই রিলেটেড টপিক নিয়ে আপনি কিন্তু সার্চ করে ভিডিও পাবেন। যেমন আমরা যদি ভিডিওসের এখানে এসে সার্চ করি, যেহেতু আমরা একটা ফ্লাওয়ার্সের টপিক দেখেছিলাম, এখানে আমরা ফ্লাওয়ার্স লিখে সার্চ করব। ফ্লাওয়ার্স লিখে সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার নিয়ে অসংখ্য ভিডিওস কিন্তু এখানে আছে, যেই ভিডিওগুলো আপনি খুব ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবেন। যেমন আমরা যদি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাই, একটা জবা ফুলের ভিডিও, ঠিক আছে, সো এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা
মানে রেজুলেশনের ভিডিও রয়েছে। একটা হচ্ছে 1080x720 আর একটা হচ্ছে 1920x1080। তো আপনি 1920x1080 যেটা ফুল এইচডি সেটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ফ্রি ফুল এইচডি ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে। আপনি কিন্তু এটা মোবাইল ফোন থেকেও আপনার ব্রাউজার থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন, নো ইস্যু ফর মোবাইল ডিভাইসেস, ঠিক আছে। এবং আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা ব্যবহার করলে কি আমার আসলে কোনো কপিরাইট আসবে? না, এটা ব্যবহার করলে আপনার কোনো কপিরাইট আসবে না, কারণ হচ্ছে ডাউনলোড দিস ফ্রি স্টক ভিডিও ক্লিপ ফর কমার্শিয়াল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ফর কমার্শিয়াল অর পার্সোনাল ইউজ আন্ডার মিক্সকিট স্টক ভিডিও ফ্রি লাইসেন্স। তার মানে হচ্ছে আপনি এটা কমার্শিয়ালি এবং পার্সোনাল ব্যবহার করার জন্য কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তবে এখানে কিন্তু আসলে ফ্রি ভিডিওর পাশাপাশি আপনি যদি আসলে প্রিমিয়াম ভিডিও ডাউনলোড করতে চান, যেমন দেখতে পাচ্ছেন যে গেট আনলিমিটেড ইনভার্টো এলিমেন্টস, এখানে যদি আপনি যেতে চান, এখান থেকে ডাউনলোড করতে গেলে কিন্তু আপনাকে পেমেন্ট করে ডাউনলোড করতে হবে। সো আমার মনে হয় না যে এখানে গিয়ে আপনার ডাউনলোড করা প্রয়োজন পড়বে। এই মিক্সকিটের ফ্রি যেই ফুটেজগুলো আছে সেগুলোই কিন্তু অসংখ্য ফুটেজ আছে, আপনি ডাউনলোড করে শেষ করতে পারবেন না। আর যদি আপনার প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হয় তাহলে আপনার এখানে গেট আনলিমিটেড ডাউনলোডসে এসে আপনার ইনভার্টো এলিমেন্টসের যেই সাবস্ক্রিপশন আছে সেটা নিয়ে কিন্তু ডাউনলোড করতে পারেন। বাট এখান থেকে সাবস্ক্রিপশন ছাড়া ভিডিও যদি আপনি ওয়াটারমার্ক সহ ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট চলে আসতে পারে। সেজন্য যারা কপিরাইট ফ্রি ফুটেজ ইউজ করতে চান তারা কেবলমাত্র এই ভিডিওগুলো ডাউনলোড করবেন, এবং এখানে যে অসংখ্য ভিডিও আছে এগুলো ডাউনলোড করে আপনি শেষ করতে পারবেন না। সুতরাং আশা করছি বুঝতে পেরেছেন যে কপিরাইট ফ্রি ফুটেজ কোথায় পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেটা একটু আগে আমি বলেছি, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এরপরে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া ইউটিউবে কি আমরা কোনো ভিডিও ইউটিউব থেকে নিতে পারবো? হ্যাঁ পারবেন, আপনি ইউটিউব থেকেও ভিডিও নিতে পারবেন। তবে কোন ভিডিওগুলো নিতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই এবং কখন আপনি সেগুলো নিতে পারবেন। সো আমরা ধরে নিচ্ছি যে সার্চ করলাম ফ্লাওয়ার্স, ঠিক আছে, অথবা আমরা এখানে লিখে সার্চ করলাম মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ফ্লাওয়ার নিয়ে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও চলে এসেছে। বাট আপনি কি সব ভিডিও ব্যবহার করতে পারবেন এখানে আপনার ভিডিও এখান থেকে নিয়ে? না, পারবেন না। এখান থেকে নিয়ে আপনি কোন ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে বলছি। সো এখান থেকে যেই ভিডিওগুলো আসলে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে পড়ে, এখান থেকে ফিল্টারে যাবেন। ফিল্টারে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পারচেজড লোকেশন, এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। আমরা ফিচারে রেখে ক্রিয়েটিভ কমন্স যে আইকনটা আছে এটাতে ক্লিক করব। ক্রিয়েটিভ কমন্স হচ্ছে আপনার ফেয়ার ইউজের আন্ডারে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে আপনার কোনো ধরনের কপিরাইট আসার সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমনের আন্ডারেও কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ভিডিওগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওভারশিওর হতে হবে যে এই চ্যানেল থেকে যিনি এই ভিডিওটাকে আপলোড করে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়েছে তিনি সত্যিকার অর্থে এই ভিডিওটার আসল মালিক কিনা। তার মানে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে যদি চ্যানেল আইয়ের কোনো ভিডিও, ঠিক আছে, বা এনটিভির কোনো ভিডিও আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে সেটাকে আপনি ক্রিয়েটিভ কমনের আন্ডারে লাইসেন্স রেখে, যে লাইসেন্সটা ইউটিউব স্ট্যান্ডার্ড সেটা না দিয়ে ক্রিয়েটিভ কমন্স দিয়ে আপনি এটাকে আপলোড করে দিলেন, তাহলে ওই আপলোড থেকে সেটাকে ক্রিয়েটিভ কমন্স দেখে যদি আমি ডাউনলোড করে আমার ভিডিওতে ব্যবহার করি তাহলে আমি কিন্তু চ্যানেল আই থেকে কপিরাইট ক্লেম পেয়ে যাব, অথবা এনটিভি থেকে কপিরাইট ক্লেম এবং স্ট্রাইক পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেননা আমি না বুঝি না জেনেই কিন্তু আপনার ভিডিওটা আমি ক্রিয়েটিভ কমন দেখে ডাউনলোড করেছি, বাট এই ভিডিওর আসল মালিক কিন্তু চ্যানেল আই এবং এনটিভি। তার মানে হচ্ছে আপনি যেই ভিডিওটা ক্রিয়েটিভ কমনের আন্ডারে ডাউনলোড করবেন সেই ভিডিওটার আসল মালিক সেই কিনা সেটা আসলে ওভারশিওর হয়ে নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। সো এই পন্থা অবলম্বন করে আপনি বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ক্রিয়েটিভ কমন্সের ভিডিও পেয়ে যেতে পারেন। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে আসলে এটা খুবই আসলে সেন্সিটিভ একটা বিষয়, তারপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি মোস্ট পাওয়ারফুল এডিটিং জানেন, মানে অনেক বেশি ভালো এডিটিং করতে পারেন, তাহলে কিছু কিছু সময় আপনি কিন্তু কিছু কপিরাইটেড কন্টেন্টও, মানে যেই কন্টেন্টগুলো ফেয়ার ইউজের মধ্যে না বা কপিরাইট মুক্ত না, সেই কন্টেন্টগুলোকেও যদি আপনি আপনার মোস্ট ট্যালেন্টেড এডিটিং দিয়ে ভালো করে এডিট করে সেটাকে ভিন্ন একটা রূপ দিতে পারেন, যেটা আসলে বোঝাই মুশকিল যে সেটাই আসল ভিডিও, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় ট্রিকি ওয়েতে সেই ভিডিওগুলোকে ব্যবহার করতে পারবেন।
এই বিষয়টা এই পর্যন্ত আপনাকে আমার মনে হয় না কেউ এর আগে বলেছে। বাট এগুলো ব্যবহার করলে আপনাকে কিন্তু রিস্ক এর উপরে ব্যবহার করতে হবে, রিস্ক থেকেই যায়। যদি আপনি অনেক ভালো এডিটিং পারেন তখন সেই ক্ষেত্রে কপিরাইটেড ম্যাটেরিয়ালগুলো আসলে রিসার্চের মতো কাজ করে, ঠিক আছে? কারণ অনেকটা আপনারা জানেন না যে আপনি যদি কারোটা নিজে কপি করে মেরে দেন সেটা হচ্ছে আসলে কপিরাইট হয়, অথবা হচ্ছে আপনি কারো কাছ থেকে নকল করলেন, অথবা হচ্ছে আপনি আসলে কারো কাছ থেকে প্লেজিয়ারিজম করলেন। কিন্তু আপনি যখন 100 জনেরটা কপি করবেন এবং 100 জনেরটা কপি করে আপনার যেই ক্রিয়েটিভিটি আছে সেটা দিয়ে সেটাকে এডিটিং করবেন বা সেটা দিয়ে সেটাকে নতুন কোনো রূপ দান করবেন, এরপরে আপনি সেটাকে একটা অবস্থানে দাঁড় করাবেন, তখন কিন্তু সেটা রিসার্চ হয়ে যায়। আমি কিন্তু আপনাদেরকে 100 জনেরটা আপলোড করার জন্য বা 100 জনেরটা কপি করার জন্য উদ্বুদ্ধ করছি না। আমি আপনাদেরকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে রিসার্চের ক্ষেত্রে যেমন 100 জনের আইডিয়াস, মেথডস এবং পলিসিসগুলো আপনি অবলম্বন করে নিজের একটা অবস্থান তৈরি করেন, তখন কিন্তু কপিরাইটেড ম্যাটেরিয়ালগুলো আপনার রিসার্চ হয়ে যায় বা গবেষণা হয়ে যায়। বাট আপনি যদি নিজস্ব অবস্থান তৈরি করতে পারেন আপনার এডিটিং দিয়ে এবং সেটাকে কোনোভাবে বোঝার কোনো পসিবিলিটি না থাকে যে আসলে এটা তার ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু কিছু জায়গায় এরকম ট্রিকি ওয়েতে কপিরাইটেড ম্যাটেরিয়ালকেও কিন্তু গবেষণার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আন্ডার ফেয়ার ইউজ পলিসি, ঠিক আছে? সো অবশ্যই এই বিষয়গুলোকে আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে না পারলে এড়িয়ে চলা উচিত। সো এই বিষয়গুলো অবলম্বন করে আপনি কিন্তু এভাবে ভিডিওর ফুটেজ এবং ভিডিওর যেই কপিরাইট ফ্রি ভিডিওস আছে সেগুলো কালেকশন করতে পারেন। ফুটেজ কালেকশনের আরেকটা সোর্স আপনাদেরকে আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যদি আপনার কাছে এমন কোনো ফুটেজ প্রয়োজন হয় বা আপনার যদি এমন কোনো ফুটেজ দরকার হয় যেই ফুটেজটা সত্যিকার অর্থে কপিরাইটেড ফুটেজ, কিন্তু সেই ফুটেজটা আপনার লাগবেই আপনার গবেষণার ক্ষেত্রে, আপনার চ্যানেলের ব্যবহারের ক্ষেত্রে এই ফুটেজটা আপনার খুবই দরকার, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেই ফুটেজের যারা অরিজিনাল মালিক বা কপিরাইট ওনার আছে তার কাছ থেকে আপনি কিন্তু অনুমতি নিতে পারেন আপনার এটা ব্যবহারের জন্য, যে আপনি রিসার্চ পারপাস বা এডুকেশনাল পারপাস বা মানুষকে জানানোর ক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে আরও গভীর জ্ঞান দান করার প্রসঙ্গে আপনি কোনো কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কপিরাইটেড ওনারের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি সেই কন্টেন্টগুলো ব্যবহার করতে পারেন। এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এক্স্যাক্টলি, আপনাকে আপনার ভিডিও এডিটিংটাকে এমনভাবে করতে হবে যাতে করে আপনার অডিয়েন্স সেখানে আপনি ধরে রাখতে পারেন, ঠিক আছে? মায়াজালের ভিডিওগুলোকে আপনি যদি ফলো করেন তারা এমনভাবে আপনাকে ভিডিওর শুরুটা করবে যাতে করে ভিডিও শেষ পর্যন্ত আপনার থাকতে হয়। এবং মনে রাখবেন ভিডিওর ফার্স্ট 1 মিনিট ম্যাটার, প্রথম যে 1 মিনিট আছে সেই 1 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই 1 মিনিট যদি আপনি আপনার অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখতে পারেন তাহলে মায়াজালের মতো আপনার ভিডিওতেও এরকম অসংখ্য ভিউজ নিয়ে আসাটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? সুতরাং আশা করছি আপনি ভিডিও এডিটিংটাও তেমনভাবেই করার চেষ্টা করবেন। বাই দ্য ওয়ে, আপনি এরকম কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল দিয়ে এবং এই ধরনের কন্টেন্টগুলোর টপিকগুলোকে বাছাই করার পর কিভাবে আপনি ভয়েস ওভার দিয়ে আপনার ফেসলেস এরকম ভিডিও তৈরি করতে পারবেন সেই সম্পর্কেও কিন্তু অলরেডি আমার একটা ভিডিও আমি আপলোড করেছি কিছুদিন আগে, 1 মাসের মতো হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখলে কিন্তু এডিটিংয়ের যেই প্রসেসটা আছে, ফুটেজ ডাউনলোড করে এডিটিংয়ের প্রসেস, ভয়েস ওভার প্রসেস, আপনার হচ্ছে টপিক কালেকশন প্রসেস, এই সম্পর্কে A to Z আপনাদেরকে আমি সেখানে বুঝিয়েছি, সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখলে আপনি কিন্তু সব কিছু বুঝে যাবেন। সো এরপরে রয়েছে সবচাইতে বড় বিষয়, দ্য বেস্ট থিং ইজ মোস্ট অ্যাট্রাকটিভ থাম্বনেইলস অ্যান্ড টাইটেলস, ঠিক আছে? কম্পেলিং টাইটেলস ব্যবহার করার চেষ্টা করবেন এবং অ্যাট্রাকটিভ থাম্বনেইলস। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি মায়াজালের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে যদি ফলো করেন তাদের আকর্ষণ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে থাম্বনেইল। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 বছরের শিশুর বেঁচে ফেরার অলৌকিক ঘটনা। তারা এমন একটা থাম্বনেইলে এমন একটা ছবি দিয়েছে এবং এমন একটা কথা তারা লিখেছে যেই কথাটা দেখলে যে কেউ ক্লিক করতে বাধ্য হবে। তারপর হচ্ছে এসব ও পৃথিবীতে থাকা সম্ভব। দেখতে পাচ্ছেন যে এমন এমন থাম্বনেইল তারা দিয়েছে। তারপরে দিয়েছে আপনার সব ব্যথা এক ভিডিওতে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জাহাজ ভেঙে আশ্রয় নিতে গিয়ে পরিত্যক্ত দ্বীপকে তারা পুরো একটা শহর বানিয়ে ফেলেছে। সো এরকম আকর্ষণীয় যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপরে আপনাকে আকর্ষণীয় টাইটেল লিখতে হবে এবং আকর্ষণীয় থাম্বনেইল দিতে হবে, যেটা আপনার অডিয়েন্সকে কম্পেল করে যে তারা যেন আপনার ভিডিওটাতে ক্লিক করে এবং আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখেছে 160 বছর পর আমরা এটা করতে পেরেছি। 160 বছর লেগেছে তাদের একটা কাজ করতে। সো এটা কি?
এমন এমন কি কাজ করেছে যারা 160 বছর পর করতে পেরেছে। তো এরকমভাবেই আপনার কিন্তু টাইটেল এবং থাম্বনেল দিতে হবে। সো আমি আশা করছি আপনারা আসলে মায়াজালের মতো ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাদের যে আইডিয়াগুলো দরকার এবং আপনাদের ফুটেজ কালেকশনের ক্ষেত্রে, আপনাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এবং কোন কোন বিষয়গুলোকে আপনার প্রাধান্য দিয়ে কাজ করতে হবে সেই বিষয়গুলোকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এরকম দুর্দান্ত সব ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।